রাজবাড়ীর দৌলতিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় নিহত বাস চালক আরমান খান ঈদের 2 দিন আগে বাড়ি থেকে বের হয়েছিলেন। ঈদের পর আজ বৃহস্পতিবার বাড়ি ফেরার কথা ছিল তার, তবে বাড়ি ফিরল ঠিকই, কিন্তু লাশ হয়ে। এলাকাবাসী সূত্রে জানা যায় আরমান খান ছিলেন ভূমিহীন। তিনি সরকারি জায়গায় বসবাস করতেন। বাস চালিয়ে পরিবারের একমাত্র উপার্জনকারী হিসেবে সংসার চালাতেন আরমান খানের 2 কন্যা সন্তান রয়েছে। বড় মেয়ে আমেনা খাতুন স্থানীয় শহীদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণীর ছাত্রী এবং ছোট মেয়ে তাইবা খাতুনের বয়স মাত্র 5 বছর। এছাড়া তার স্ত্রী বর্তমানে 2 মাসের অন্তঃসত্ত্বা, যা পরিবারটির শোককে আরও গভীর করেছে। নিহত আরমানের স্ত্রী লাবণী খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ঈদের 2 দিন আগে সে বাড়ি থেকে বের হয়েছিল। ঈদের পর 26 মার্চ তার বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু তার আগেই সে লাশ হয়ে ফিরে এলো। এদিকে বৃহস্পতিবার বিকেলে নিহত আরমানের বাড়িতে এসে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশরাত জাহান পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা হিসেবে নিহতের স্ত্রীর হাতে 25,000 টাকার চেক তুলে দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আরমান খানের এমন অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার পরিবারের এই অপূরণীয় ক্ষতি পূরণ হওয়ার নয়। তারপরও প্রশাসনের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করছি। গত 25 মার্চ বিকেলে দৌলদিয়া ফেরিঘাট এলাকায় সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয় এবং এই পর্যন্ত 26 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।